আজকে সকালে সবার আগে ছাদে গেছি, ছাদে গিয়ে এই ফুলগুলো ছিঁড়ছি। ছিঁড়া হচ্ছে সুরাইয়ের কাছে দিছি। সুরাই একটা গ্লাসের মধ্যে পানি দিয়ে তারপরে ফুলগুলো দিয়ে আমার হাতে ধরাই দিচ্ছে। আমি এনে আমার রুমে রাখছি। কারণ হচ্ছে এই ফুলগুলো থেকে রাতের বেলা অনেক সুন্দর ঘ্রাণ আসে। যেহেতু শীতের দিনে বেশিরভাগ সময় হচ্ছে দরজা জানালা বন্ধ থাকে রুমের, তো একটা গন্ধ হয়ে থাকে। এই গন্ধটা যাওয়ার জন্য এই ফুলটা রুমে রাখা, এটা অবশ্যই মানে সুরার বুদ্ধি, ওর অনেক বুদ্ধি, আমার মাথায় বুদ্ধি, আর জীবনেও আসবো না। তারপর আমি ছাদে বসে নাস্তা করছি। আচ্ছা, রুটি খেয়ে চা বিস্কিট খেতে মন চাইছে। যেহেতু আমার মাইগ্রেনের প্রবলেম, আমি তো রোদে থাকতে পারি না বেশিক্ষণ, তাই শীতের দিনে ট্রাই করি একটু রোদে থাকার। তো ছাদে টুকটাক কাজ করছি। আর এই যে ফাইজা রাগ করছে, ওর একটা ধমক দিছিলাম। তারপর আবার বিড়াল দেখা ভয় পায়, আবার আমার কাছে চলে আসছে, একটু ঢং করলো। ও যাওয়ার পর আবার হামজা আসছে। হামজা এতক্ষণ পড়তেছিল, ওর পড়া শেষ হয়েছে, তারপর আসছে আমার সাথে আবার একটু ঢং করতে। ও আমার সাথে অনেক গল্প করে, ওর পাখি, মাছ, এটা সেটা, ওর গল্পের শেষ নেই। না শুনলে আবার সে বিরক্ত হয়ে যায়। এই যে কত কথা, তার কথা শেষ হয় না। দেন আজকে বিয়ের পরে প্রথম আমি এই বাসায় গাছে পানি দিছি। আজকে জানি না কেন জানি, মানে একটু এনার্জি ছিল, ভালোই এনার্জি ছিল, গাছে পানি দিছি। আজকে আমার অনেক কাজ ছিল, যেহেতু আমার হাজব্যান্ড আসতে আর 4-5 দিন বাকি আছে, অনেক কিছু গুছানো বাকি। এর জন্য সকালেও তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে, আর একটু অ্যাক্টিভ ছিলাম। দেন গাছে পানি দেওয়ার পর রুমে আসছি, রুমে এসে গোসল করছি। গোসল করার পরে অনেক কাজ করছি আজকে। কাপড় গুছাইছি, আসলে কাপড় গুছাইছি। আমার হাজব্যান্ডের যে কাপড় চোপড় ছিল ওগুলো বের করে সবগুলো, এগুলো ওয়াশ করানো হয়েছিল, ওগুলোই গুছায় রাখছি। আর ফুল ভলিউমে গান ছাড়ছি, গান ছাইরা তারপরে কাজ করছি। গান ছাড়লে একটু মানে এনার্জি পাই। দেন কাজ করতে করতে আসরের আজান দিয়ে দিছে আজকে। সুরাই আবার রান্নাঘর ডিপ ক্লিন করছে আজকে। আমি ভাত আনতে গেছি, ভাত আনতে গিয়ে দিই ওর রান্নাঘর গুছানো শেষই হয়নি। তারপর আমি ভাত নিয়ে রুমে চলে আসছি, টিভি দেখছি। হালকা জ্বর জ্বর লাগতেছিল তখনই, ঘুমায় গেছি। ঘুমের থেকে ওঠার পর গলা ব্যথা, জ্বর, ঠান্ডা, নাক বন্ধ, এখনও নাক বন্ধ। তারপর এই যে ফুলগুলো ফুটছে, আর এত সুন্দর ঘ্রাণ। সকালবেলা এগুলো কলি ছিল, এখনও আমার রুমে এগুলো ঘ্রাণ ভালো লাগতেছে। দেন একটু দুধ দিয়ে বিস্কিট খাইছি। তারপর আম্মুর সাথে ফোনে কথা বলছি, টিভি দেখছি। সুরায়া হচ্ছে খাবার রান্নার জন্য ডাক দিচ্ছে নিচে। আজকে রাত্রে খাবারের আয়োজন। বাচ্চা দুইটা সারাক্ষণ দুষ্টামি করতে থাকে, আর 2 দিন পর পর এদের অসুখ থাকে। নাচতেছে ফাইজা। আমি খাবার নিয়ে রুমে চলে আসছি, টিভি দেখছি আর খাইছি। এই হইলো আমার অবস্থা। 2 দিন পর পর জ্বর, ঠান্ডা, অসুখ। সবাই দোয়া করবেন আমার জন্য, অন্তত মার্চ মাস পর্যন্ত যেন আমি সুস্থ থাকি। আল্লাহ হাফেজ, টেক কেয়ার।